আমার অলডিবি বাংলা ইউটিউব চ্যানেলটা আমি কেন ছেড়ে দিলাম, কেন ভিডিও আপলোড করছি না? এই চ্যানেলে তো ভালো পরিমাণ ভিউজ আসে, তারপরেও কেন আমি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিচ্ছি? প্রথমত এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই, তারপরে বলবো যে কেন আমি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিলাম। আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছি 50টা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার রয়েছে 16,100 মতো। এখান থেকে এই চ্যানেলের ভিউজের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেলে কি পরিমাণ ভিউজ এসে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 মাস আগে ভিডিও আপলোড করেছে, এখানে 57,000, 25,000, 1,70,000, এখান থেকে দেখতে পাচ্ছেন 56,000, 91,000, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ রয়েছে। প্রায় ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে, কারণ এটা একটা নতুন ইউটিউব চ্যানেল। নতুন ইউটিউব চ্যানেল হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণ ভিউজ। এখান থেকে কিন্তু আমি কোনো ভিডিও ডিলিট করিনি, যতগুলো ভিডিও আপলোড করেছি ততগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 32,000, 96,000, 77,000, 45,000, 15,000, 72,000 এরকম ভিউজ এসেছে। এটা কিন্তু লং ভিডিও বা লং ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু এই পরিমাণ ভিউজ আনতে পেরেছি। অনেক ক্রিয়েটার রয়েছে যাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও আপলোড করার মাধ্যমে ভিউজ আনতে পারে না, ভিউজ আসে না। তাদের চ্যানেলে 100, 200, 1000, 2000 এরকম ভিউজ এসে থাকে। এমনকি এই ধরনের ভিডিও অনেক ক্রিয়েটার আপলোড করে থাকে যাদের ইউটিউব চ্যানেলে 5 লাখ 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও আপলোড করলে 500, 1000, 2000, 5000 ভিউজ এসে থাকে। অথচ আমার নতুন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিউজ আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 85,000, 2,20,000, এখান থেকে 60,000, 44,000, 42,000, 1,49,000 এরকম কিন্তু ভিউজ আসছে। এখানে আমি ভিডিও আপলোড করেছি 50টা, তার মধ্যে 45টা ভিডিও ভাইরাল হয়েছে, 5টা ভিডিওতে একটু কম ভিউজ এসেছে, টপিকগুলো হয়তো বা একটু এদিক ওদিক হয়েছে। এরকম পরিমাণ ভিউজ এসে থাকে আমার এই ইউটিউব চ্যানেলে। তারপরেও কেন আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দিলাম বা এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিচ্ছি, সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমত এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই চ্যানেলে কপিরাইট স্ট্রাইকের প্রবলেম। মানে এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, এই সকল ভিডিওগুলো হচ্ছে কোম্পানির ভিডিও, জাস্ট আমি নিয়ে এরকম ভাবে রিভিউ ভিডিও তৈরি করে থাকি। এই কারণে কোম্পানির যে কোনো সময় কিন্তু আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। যখন আমার ইউটিউব চ্যানেলে মানে এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট কপিরাইট স্ট্রাইক আসে, আমি তখনই বুঝতে পারি যে এই চ্যানেলের কোনো ভবিষ্যৎ নেই। যে কোনো সময় এই ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে বা যে কোনো সময় কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে। এই কারণে আমার এই চ্যানেলে বর্তমান সময়ের ভিডিও আপলোড করি না। দ্বিতীয় যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই চ্যানেলের আরপিএম মানে ইনকাম একদমই কম। দেখা যায় 1000 ভিউজে 5 টাকা, 6 টাকা, 3 টাকা, 2 টাকা এরকম কিন্তু ইনকাম হয়ে থাকে। তো সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই চ্যানেল থেকে এই মাসে আমি কত ডলার ইনকাম করেছি বা কত টাকা ইনকাম করেছি সেটাও দেখাবো, এবং কি কি ধরনের ভুল করার কারণে এই সকল চ্যানেলগুলো আমি ছেড়ে দিচ্ছি সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমত অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবের চ্যানেল খুলে বসে রয়েছে, তাদের ইউটিউব চ্যানেলে নাটকের ক্লিপ আপলোড করে থাকে, অন্যের ভিডিও কপি পেস্ট করে নিয়ে এসে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। ওয়াজ মাহফিলের ভিডিও দেখা যায় কপি করে নিয়ে এসে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয় এডিট করে। এরকম কাজবাজ যারা করছেন তাদের ইউটিউব চ্যানেলের কোনো ভবিষ্যৎ নেই। যে কোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হতে পারে। মানে আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যেও কিন্তু চ্যানেলগুলো রিস্কে রয়েছে, যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেলগুলো রিমুভ হতে পারে। তো এখন আসি, আপনারা কি করবেন, কিভাবে কন্টেন্ট তৈরি করবেন? দেখুন, বর্তমান সময় ইউটিউব থেকে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। অন্যের কন্টেন্টের উপর ভর করে যদি ইউটিউব চ্যানেল চালান, যে কোনো সময় কিন্তু ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে বা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এজন্য বলবো নিজে যতটুকু পারেন, ধরেন আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মাধ্যমে বা আপনি নিজের স্কিল কাজে লাগিয়ে নিজের ফোনের মাধ্যমে বা নিজে তৈরি করা কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন। অন্যের কোনো কন্টেন্ট বা চুরি করে অন্যের কন্টেন্ট আপলোড করে বা দেখা যায় অন্যের ভিডিও ক্লিপ বা যে কোনোভাবে এরকমভাবে কপি করে নিয়ে এসে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করলে সেই ইউটিউব চ্যানেলটা যে কোনো সময় কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। কিন্তু ইউটিউবের যে ফেয়ার ইউজ পলিসি রয়েছে, এখানে বলা রয়েছে কেউ যদি একটা ভিডিও নিয়ে সেই ভিডিওর উপস্থাপন করে রিয়াকশন দেয়, এই ক্ষেত্রে 5 সেকেন্ড পর্যন্ত ভিডিও ব্যবহার করতে পারবে। 5 সেকেন্ড করে কেটে কেটে ভিডিও ব্যবহার করে ভিডিওর ভিতরে ভুল তথ্য থাকলে সেগুলো উপস্থাপন করা বা ভিডিও সম্পর্কে তথ্য দিলে সেই সকল ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া যাবে না। কিন্তু সরাসরি যদি কারো ভিডিও ব্যবহার করা হয়, সরাসরি আপলোড করে দেওয়া হয়, তাহলে সেই সকল ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়। এখন যারা অন্যের ভিডিও ব্যবহার করছেন, ইউটিউবে রয়েছে এরকম ভিডিও আপনি আবার ব্যবহার করছেন আপনার চ্যানেলের ভিতরে, যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে বা ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে। এজন্য বলবো এসব চ্যানেলগুলো বাদ দেন, আপনি নিজে যেটা পারছেন সেটাই করেন। আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন ফোনের মাধ্যমে, আপনি চাইলে ফোনের মাধ্যমে ব্লগ ভিডিও তৈরি করতে পারেন, আপনি চাইলে ফোনের মাধ্যমে টেক ভিডিও তৈরি করতে পারেন, যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে পারেন, গেমিং ভিডিও তৈরি করতে পারেন। তাছাড়া অন্যের যারা কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু যে কোনো সময় ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। তো এবার শুনুন দেখে দিয়েছি আমার অলডিবি বাংলা ইউটিউব চ্যানেলে কত ভিউজ হয়ে থাকে এবং কত ওয়াচ টাইম হয়ে থাকে এবং কত ডলার ইনকাম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে এখান থেকে 16,100 মতো সাবস্ক্রাইবার রয়েছে। এখানে লাস্ট 28 দিনে দেখতে পাচ্ছেন এখানে ভিউজ রয়েছে 130,000 এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম পেয়েছি 4,000 ঘন্টা, এখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 353টা মতো।
এখান থেকে দেখতে পাচ্ছেন যে 25 দিন আগে ভিডিও আপলোড করেছি। তারপরে আর কোনো ভিডিও আপলোড করিনি। গতকালকে একটা ভিডিও আপলোড করেছি। এরকমভাবে দেখতে পাচ্ছেন যে 25 দিন, 30 দিন, 1 মাস হয়ে যায়। কোনো ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় না বা এরকমভাবে কিন্তু চ্যানেলটা পড়ে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলে লাস্ট 28 দিন এখান থেকে দেখতে পাচ্ছেন ডলার রয়েছে $19 84 সেন্ট মতো এখান থেকে দেখতে পাচ্ছেন রেভিনিউ এসেছে। তো এরকমই মূলত এই চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনকাম হয়েছে। তোমাদের আরেকটা বিষয় দেখাই যে আমাদের এই ভিডিওর আরপিএম কেমন বা কত পয়সা এখান থেকে দিয়ে থাকে বা কত সেন্ট দিয়ে থাকে। আমি এখান থেকে ধরেন আমি এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে 4700 মতো এখান থেকে আমি ভিউজ পেয়েছি। এখান থেকে 137 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং একই সাথে 17টা মতো এখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি। আমি এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি 4700 ভিউজ এখান থেকে আমাদের 75 সেন্ট ইনকাম হয়েছে। একটু নিচের দিকে চলে যায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ পার এভরি 1K ভিউজ এখান থেকে দেখতে পাচ্ছেন 0.15 সেন্ট 15 সেন্ট। এই ভিডিওতে তো মোটামুটি 15 সেন্ট দিয়েছে। এখান থেকে আমি আরেকটা ভিডিও ওপেন করে নিয়েছি। ওপেন করলে সহজে বুঝতে পারবেন যে কেমন আরপিএম দিয়ে থাকে। এখান থেকে ভিউ অল এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে যেকোনো একটা ভিডিও ওপেন করছি। ধরেন এখান থেকে আমি এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি রেভিনিউ সেকশনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে $8.03 এখানে ইনকাম হয়েছে। একটু নিচের দিকে চলে যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন আরপিএম রয়েছে 0.14 সেন্ট। এরকমই মূলত ইনকাম হয়ে থাকে 10 থেকে 15 সেন্ট, 9 সেন্ট, 8 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্ট এরকমভাবে কিন্তু আরপিএম গুলো দিয়ে থাকে। তো এই কারণেই মূলত এই চ্যানেলে তেমন একটা ভিডিও তৈরি করা হয় না বা ভিডিও আপলোড করতে পারি না। আর এই চ্যানেলে একটা ভিডিও তৈরি করতে গেলে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত টাইম লেগে যায়। কারণ ভিডিও তৈরি করা, ভিডিও শুট করা, এডিট করা বিভিন্ন ধরনের ঝামেলা রয়েছে। আবার কপিরাইটের প্রবলেম হয়ে থাকে। এই কারণেই মূলত এই চ্যানেলে ভিডিও আপলোড করি না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটা আমি কেন ছেড়ে দিলাম বা কেন ভিডিও আপলোড করছি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।